আদিশাই মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও বলি, যারা এই চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক আজকের গল্প। কোনো একটি কলেজে সাইকোলজির কোনো এক প্রফেসর ছিলেন, যিনি একদিন তার কলেজে এসে তার নির্দিষ্ট ক্লাসে তার নির্দিষ্ট জায়গায় এসে বসে তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে খুব আন্তরিকতার সাথে তার সামনেই একটি মেয়েকে বললেন যে, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটি একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। প্রফেসর চট করে দাঁড়ালেন, খুব হাসি খুশি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষদের নাম জানব। এই কথা বলি মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজকে তুমিই টিচার, এই নাও চক, ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। টিচার বললেন, এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লেখো। মেয়েটা এদের পরিচয় লিখল। সংসারের সবার নামের পাশেই 2-1 জন বন্ধু, প্রতিবেশীর নামও রয়েছে। টিচার এবার বললেন, তুমি এই যে 10 জনের লিস্ট বানিয়েছ, এর থেকে 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী আর ক্লাসমেটদের নাম মুছে দিল। টিচার একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরও 3 জনের নাম মোছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ে গেল। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে, খুব মনোযোগ দিয়ে দেখছে যে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং তার বাবা আর মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা রীতিমতো কাঁদছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2 জন, মেয়েটার হাজব্যান্ড আর সন্তান। টিচার এবার বললেন, আরও 1 জনের নাম মোছো। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল, কারো নাম মুছতে সে আর পারছে না। প্রফেসর বললেন, মাগো, এটা একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিল। টিচার এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের ওপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্যে। এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরও 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম, বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে? আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2 জন থেকে 1 জনকে মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। এটাই একটা মেয়ের তার স্বামীর প্রতি ভালোবাসা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।